আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য যশোর। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ফজরের নামাজ পড়ে আমরা আমাদের গন্তব্যটি শুরু করলাম। ভোর 7:15 আমাদের ট্রেন। এখন যাচ্ছি নতুন রাস্তায়। নতুন রাস্তা থেকে সিএনজি নিয়ে স্টেশনে যাইতে হবে। তো এই মুহূর্তে খুলনা স্টেশনে চলে আসলাম, আর আমার দুটো ফ্রেন্ডও চলে আসছে আমার সাথে। যশোরে যাবে সাকিব আর অন্তর। অন্তরটা হাই দিয়ে দাও। তো আমরা এখন যাবো যশোরে। ট্রেন ছাড়বে 7:15। সাতটা 15 ট্রেন ছাড়ার কথা থাকলেও 7:30 ট্রেন ছেড়ে দেয়। টাইম 8:01। 8:01 আমরা চলে আসলাম নোয়াপাড়ায়। এই মুহূর্তে নোয়াপাড়া ছেড়ে আমরা যশোরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম যশোর স্টেশনে। চলে আসলাম যশোর জংশনে। তো যশোর জংশন থেকে আমরা এখন যাব যশোরের ভিতরে। Ultra beats on the track. খাওয়া দাওয়া শেষে আমরা এখন বিনোদিয়া ফ্যামিলি পার্কে যাচ্ছি। তো বন্ধুরা চলে আসলাম বিনোদিয়া ফ্যামিলি পার্কে। তো বন্ধুরা চলছে ফটোশুট, আর আমার কাঁধে ব্যাগ। তো চলেন একটু আশপাশ ঘুরে দেখা যাক। You're the light, you're the night, you're the color of my blood. You're the cure, you're the pain, you're the only thing I wanna touch. ঠান্ডার জন্য সব চিড়িয়াখানাগুলো পলিথিন দিয়ে ঢাকা আছে।
জায়গাটা খুবই নিরিবিলি। এই যে হচ্ছে বান্দর, আর হচ্ছে বান্দরের ভাই। এই যে এই জায়গায় আমরা আর আধা ঘন্টা সময় বান্দর। তো সামনে মনে হচ্ছে বীরশ্রেষ্ঠদের একটা মূর্তি আছে। এবার বেড়ে যাবেন এই জায়গায়। সেই 7 জন বীরশ্রেষ্ঠদের মূর্তি, সাথে আছে একটা বিলাই। হ্যাঁ, বীরশ্রেষ্ঠদের মধ্যে বিলাই কি করে? বীরশ্রেষ্ঠদের মধ্যে বিলাই কি করে? মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। বিনোদিয়া ফ্যামিলি পার্কের মসজিদ, এখান থেকে আপনারা নামাজ পড়ে নিতে পারবেন। তো বিনোদিয়া পার্কে ঘোরা শেষ মোটামুটি। এটা সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। তখন আমরা বেড়ে যাচ্ছি। তো বিনোদিয়া ফ্যামিলি পার্ক ঘোরা শেষ, এখন চলে যাব। বিনোদিয়া ফ্যামিলি পার্ক ভিডিও ঘোরা শেষ। অন্তর, বিনোদিয়া ফ্যামিলি পার্ক ঘুরে কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা সাকিব, তোমার কেমন লাগলো? অসাধারণ। কিন্তু শুধু ছবিই তুললে লাগলো। আগে তো ছবি তোলা ঘোরার ছবিতে আসলে কি করবো, ঘোরাফেরা করতে হবে, ছবি তুলতে হবে, এনজয় করবো। এখন বিনোদিয়া ফ্যামিলি পার্ক ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো সরাসরি এয়ারপোর্টে দেখা হবে। মধ্যে আমরা চলে এলাম বিমানবন্দরের কাছাকাছি। এখন বিমানবন্দরের কাছাকাছি পাশে আছে তো আমরা এখন চলে আসলাম যশোর এয়ারপোর্টে। বিমানবন্দর ঘোরা শেষ, এবার যাবো গাতখালি। তো সাকিব, বিমানবন্দর কোন জায়গায় যেতে যাচ্ছ তুমি? আমাদের যেহেতু আমরা উদ্দেশ্য করে আসছিলাম গদখালি, তো যেহেতু আমাদের অলরেডি দুটো এক্সপোর্ট করা হয়ে গেছে, এখন বাকি শুধু গদখালি। এখন আমরা গদখালির উদ্দেশ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। ধুলো উঠতেছে। আর এই সাইডে আছে বিমানবন্দরের মিউজিয়াম।
তো বাস থেকে নেমে এখন আমরা গদখালির উদ্দেশ্যে যাচ্ছি। সামনে অন্তর আছে আর সাকিব আর আমি যাচ্ছি। তো এখন চলে আসলাম গদখালির ভিতরে। তো 30 টাকা দিয়ে কেটে আমরা এই পার্কের ভিতরে ঢুকলাম। সাকিব আর অন্তর ওইদিকে আছে। তো আমরা এখন পার্কটা ঘুরে দেখি। যারা গদখালিতে আসবেন তারা এই সামনের মসজিদে নামাজ পড়ে নিতে পারবেন। নামাজ শেষ করে এখন দেখবো সাকিব আর অন্তর কোথায়। তো গদখালি থেকে আমরা এখন বাজার থেকে রওনা দিচ্ছি। আইসক্রিম সম্পর্কে কিছু বলো। মানে কি আর বলবো, ভাষা হারাই লাগছে আমি, এত সুন্দর টেস্ট। সকাল 6টায় আমরা বাসা থেকে বেরিয়েছিলাম, আর বিকাল 5টার আগে ট্রেন না থাকার কারণে আমরা লোকাল ট্রেনে করে বাসায় ফিরছিলাম। আর সাকিব খুবই ক্লান্ত হয়ে গেছিল, যার কারণে সে এভাবেই পুরো রাস্তাটাই আসছে। অন্তর একটা হাই দাও। অন্তর টাটা। সাকিব কিছু বলো, ট্রিপ তো প্রায় শেষ মুহূর্তের রিভিউটা দাও। আজকের দিনটা অনেক ভালো ছিল। আমরা সকালবেলা একদম পুরো যশোর সিটি এক হিসেবে পুরো যশোরটাই ঘুরে আসা হলো একদিনের ভিতরে। সেই হিসেবে আমাদের ট্যুরটা আসলে অসাধারণ। 3 বন্ধু মিলে আসলে অসাধারণ একটা সময় কাটাইছি আমরা। এক কথায় কি বলবো, অভাবনীয়। আমার ফিলিংসটা আসলে অনেক অনেক ভালো আসলে আজকে প্রচুর একটা ঘোরাঘুরি হলো 3 বন্ধু মিলে। আসলে অনেক সুন্দর একটা সময় কাটালাম। জীবনে একটা মাইল ফলক হয়ে থাকবে আমাদের এই ট্যুরটা। আর কি, যে যার বাসার দিকে যেতে হবে একদম। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।